বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করছি সবারই ভালো লাগবে আজকের ব্লগটি। তো আজকে আমি কি রান্না করব বলেন তো বন্ধুরা। আজকে কিন্তু আমি পটলের খোসা দিয়ে ভর্তা বানাবো আর পটলের তরকারি রান্না করব। তো এই যে কাঁচামরিচ নেওয়ার জন্য কিন্তু ছাদে চলে আসছি। আর দেখেন কি অবস্থা আমার ছাদের। পানি এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির এই যে কাঁচামরিচ গাছগুলাও মনে হয় কি মারা যাবে এই অবস্থা। কাঁচামরিচ ধরার সাথে সাথে পড়ে যায়, বুঝি না কিসের জন্য এটা হইতেছে। তো এই যে দেখেন ছোট ছোট গাছেও কিন্তু কি সুন্দর মরিচগুলা ধরছে। তো এই যে গাছগুলা বেশি একটা সুবিধার মনে হইতেছে না। এই গাছ কি টিকবে নাকি আল্লাহ জানে। তো যে হিসাবে বৃষ্টি ও হিসাবে আল্লাহর রহমতে ভালোই মরিচ আছে গাছে, আর গাছ কিন্তু অনেকগুলা, আর মরিচও কিন্তু অনেক হয়েছে ভালোই। তো এই যেখান থেকে কিন্তু আমি কিছু কিছু নিয়ে নিয়ে রান্না করি। তো এই যে যা আছে এই এতই কিন্তু মানে একদিনে হয়ে যায়। তো আর এক মুঠ নিয়ে নিব, যাতে ভর্তা যেহেতু বানাবো একটু কাঁচামরিচ বেশি লাগবে। তো তার জন্য কিন্তু আরও নিয়ে যেতেছি ছিঁড়ে। আর দেখেন ছোটো ছোটো গাছগুলোর ভিতরে মার্শাল্লাহ অনেক মরিচ ধরছে। তো এই যে সব গাছ থেকে যদি আমি নিয়ে যাই দুইটা তিনটা করে, তাহলে কিন্তু আমার অনেক হয়ে যায়। তো এই যে এখন আর বেশি নিব না। দেখেন এই যে গাছগুলা বৃষ্টি দিয়ে গাছের নিচে মানে কেউ মনে হয় কি মাটি উঠাইছে এই অবস্থা হয়েছে। তো দেখি বৃষ্টিটা কমে গেলে একটু রোদ উঠলে আমি কিন্তু এই গাছের আবার যত্ন নিতে হইব আমার সব গাছের। তো আবার এই গাছের যত্ন নিতে গেলে আবার সারা দিন আমার এই গাছের পিছনে লাগবো। তো তাও হলেও আমার কিন্তু গাছের যত্ন নিতে অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমি কাঁচামরিচ নিয়ে এই যে চলে আসলাম রান্না করার জন্য। আর আজকে আমি কিন্তু রান্না করব এই যে দেখতেই পারতেছেন পটল, আর এই পটলের তরকারি রান্না করব। আর পটলের চুষা আছে, এই চুষা কিন্তু আমি ভর্তা বানাবো। আর সাথে একটা মাছের টুকরা আছে। তো আমি কিভাবে এই পটলের চুষা ভর্তা বানাই মানে খোসা, তো তা সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই কিন্তু আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো সবাই দেখতে থাকেন। তো আমি আবার এই যে রান্না করার আগে লবণ রিফিল করে নিতেছি, কারণ লবণটা যদি হাতের নাগালে থাকে তাহলে কিন্তু সুবিধা রান্না করতে। তো এই যে এখন আমি চুলাতে কড়াই বসাই দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখেন খোসাগুলো আমি ভালো করে কিন্তু বেছে ধুয়ে তারপরে কিন্তু এই যে চুলাতে দিয়ে দিলাম। আর এখন আমি একটা মাছের টুকরাও দিয়ে দিলাম। আর এই মাছের টুকরার পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিব। আর সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব, যাতে কালারটা একটু ভালো দেখা যায়, নয়তো সাদা ফেতা দেখা যাবে। তো এই যে এখন কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ, বেশি দেব না। তো এখন এটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিই। ভালোভাবে সিদ্ধ না করলে কিন্তু বাড়তে মিহিন হবে না। তো তার জন্য একটু ভালো করে সিদ্ধ করে তো এই যে লাড়াচাড়া দিয়ে এখন আবার একটু ঢেকে দেব। আর এইটা কিন্তু পটলের খোসার ভর্তা, এটা কিন্তু সবাই খায়, সবাই আর আমার সে ভালো বানাতে পারেন, ভালো করে রান্না করেন। কিন্তু আমি যেভাবে আমি আমার নিজের মতো করে আমি কিন্তু এটা বানাবো। তো এটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। তা আমি কিন্তু বলতেছি না আমি অনেক পারি, অনেক কিছু বুঝি, তা না, কিন্তু আমি কিন্তু আপনাদের সে অনেক কম বুঝি ও কম পারি। তো এই যে এখানে কিন্তু আমি আবার রসুন কাটা ছিল, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো তার জন্য এই যে কড়াইতে বসিয়ে দিলাম। আর যেখানে আবার কাঁচামরিচ ফালি যেগুলো গেছিলো গা, তো ওটা আবার উঠাই নিতে আসি, কারণ আস্ত কাঁচামরিচগুলো আমি দিয়ে দিছি। আর এখানে আমার এই যে দাদু ভাইটা চিল্লাচিল্লি করে, তো সবাই আর গণবসতি যেহেতু একটু বাইরে সাউন্ড আসে, তো সবাই কিছু মনে করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখানে দেখেন আমি কিন্তু এখানে সুন্দর করে যে সিদ্ধ করে রাখছি, আর সুন্দর সিদ্ধও কিন্তু হয়েছে। আর একটু হলুদ মরিচের গুঁড়া দেওয়ানে দেন একটু কালারটা একটু আসছে, সুন্দর দেখা যায়। তো আমি আবার এই যে মাছের কাঁটাটা বেছে নিলাম, কারণ মাছের কাঁটা সহ দিলে কিন্তু বাড়তে অসুবিধা হবে। তো এই যে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে রসুন কিন্তু একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে, তো এখন আবার ওই যে পটলের খোসাগুলো আর হইলো মাছের টুকরাটা এখন দিয়ে আর সামান্য পরিমাণ তেল দিব। তো এই যে এখানে কিন্তু আমি যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে সিদ্ধ করা
এই যে পটলের খোসা আর মাছটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু একটু ভালো করে লাড়াচাড়ি করতে হবে, কারণ মাছ দেওয়া হয়েছে যেহেতু নিচে কিন্তু আটকে আটকে ধরবে, পোড়ার মতো লাগতে চাইবো। তো তার জন্য তো এই যে আবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া কিন্তু সব কিছু কোনো স্বাদ নাই, লবণ ছাড়া কোনো তরকারির কোনো মূল্য নাই। কারণ লবণ না হলে কোনো কিছুই মজা লাগে না খেতে, যত আপনি সুস্বাদু করে খাবার রান্না করেন খেতে ভালো লাগবে না। তো এই যে এখন আমি কিন্তু তেল দিয়ে দিলাম, আর এই তেল দেওয়ার পরে আবার একটু ভালো করে লাড়াচাড়ি করব। এখন কিছু করে লাড়তেই হবে, তা না হলে কিন্তু ওই যে নিচে লেগে যাবে। তো তার জন্য কিন্তু আমার বারবার শুধু এই কড়াইয়ের দিকে এই থাকতে হইতেছে, নজর দিতে হইতেছে, কারণ এত বারে বারে লাড়াচাড়ি করতে হয়। একটু যদি আমি বাদ দিই তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যায়, তাই অলরেডি পোড়া লেগে গেছে। কারণ পেঁয়াজ আর রসুন আছে, মাছেরও একটা আছে, ব্যাপার স্যাপার আছে, তো ওগুলাই কিন্তু বেশি পোড়া লাগে। তো এই যে এখন ভালো করে ভেজে কিন্তু আমি নেব এখন। তো এই যে পটলের খোসা কিন্তু ভাজা শেষ। তো এই যে আমি এখানে দেখেন পাটার মধ্যে ঢেলে নিলাম, আর এই যে এখন বাটাবাটি শুরু করে দিব। আর এই যে বাড়তে আছি যতক্ষণ পর্যন্ত না এটা মিহিন হইতেছে, তো ততক্ষণ কিন্তু আমি বাড়তেই থাকবো। আর এই পাটায় বেটে ভর্তা কিন্তু অনেক মজা, অনেক স্বাদ, গরম গরম ধোয়া উঠানো গরম গরম ভাতের সাথে এটা কে কে খেয়েছেন এভাবে পটলের ভর্তা। তো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন, কেউ কিন্তু কমেন্ট করতে চান না, প্লিজ সবাই ভিডিও দেখে কমেন্ট করে যাবেন। আর যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়, এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করেন। আমার নতুন নতুন আপু ভাইয়েরা যারা আছেন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর আমার এই আজকের ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। তো এই যে এদিকে কিন্তু কথা বলতে বলতে যে ভর্তাটা কিন্তু বানানো শেষ হয়ে গেল। তো এই যে দেখেন ভর্তাটা কিন্তু আমি পাটার থেকে উঠিয়ে নিব এখন। তো এই ভর্তাটা কেমন হলো তো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। আর সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি সব সময়ই বসে থাকি, যে আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আছে আমার এই ভিডিও দেখে কমেন্ট করবে আর আমি কমেন্টের উত্তর দিব। তো সবাই প্লিজ কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু চ্যানেলের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। তো এই যে দেখতেছেন আমি কিন্তু ভর্তা এই যে ফ্রিজে উঠিয়ে নিলাম। তো ভর্তা বানানো শেষ। তো এই যে ভর্তা দেখেন কি সুন্দর কালারটাও আসছে। তো এখন আবার আমি ভাত খাবো, তো গরম ভাত কিন্তু এখানে। তো আমি আবার ভাবলাম যে একটু ডিজাইন করে খাই, যেহেতু কষ্ট করে ভর্তা বানালাম। তো তার জন্য কিন্তু এই যে বাটিত করে ভাত নিয়ে তারপরে কিন্তু এই যে ভাতটা বেড়ে নিলাম প্লেটে। তো এখন কিন্তু এই যে ভাতটা খেয়ে নিব। আর ভর্তা বানানোর সাথে সাথে কিন্তু আর তোর সহ্য হচ্ছে না, কারণ ভর্তা দিয়ে ভাত বলে কথা, ভর্তা দিয়ে ভাত কিন্তু অনেক মানুষেরই অনেক পছন্দ। জানি না কার কার পছন্দ, আমার কিন্তু অনেক পছন্দ। তো এই যে ভাতটা কিন্তু এখন মাখিয়ে নিতে আসি, তো এখন খাবো। আর এই যে আজকের ভর্তা বানানো শেষ। আর এখানে যে দেখেন পটল দিয়ে মাছ রান্না করছি, সিলভার মাছ। তো এই যে এ হলো আজকের রান্নাবান্না। তো এই যে এখন ভাতটা আমি খেয়ে নেই। তো সবাই ভালো থাকবেন, ভিডিও আর বড় করব না। আমার এই আজকের ভিডিও কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। গরম গরম ভাতের সাথে